আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান আরও একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম। আজকে আমি এসেছি একটি মিষ্টি লাউয়ের মাচা অর্থাৎ মিষ্টি লাউয়ের জমিতে। এই মিষ্টি লাউয়ের আগে কিন্তু এই জমিতে এখানে কৃষক দেশি লাউ করেছিল, এখন করেছে মিষ্টি লাউ। আসুন আমি আপনাদের আজকে একটু ঘুরিয়ে দেখাই। আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কৃষক কিন্তু মিষ্টি লাউয়ের মাচা করেছে, আর এই গাছগুলোতে কিন্তু অলরেডি মিষ্টি লাউ ধরতেছে। আমরা যদি কাছ থেকে দেখাই, একটি একটি কালো জাতের মিষ্টি লাউ ধরতেছে। এবং কৃষকের বুদ্ধিটি আপনারা দেখুন, যখন বর্ষা হয় কৃষক কিন্তু এই যে মাটি দিয়ে যে একটু উঁচু করেছে এখানে গাছ লাগায়, কারণ এই জমিটি হচ্ছে একদম নদীর ধারের জমি। আপনার একদম নিচু জমিতে যদি গাছ লাগায় সেক্ষেত্রে কিন্তু গাছ মারা যায় পানি ওঠার কারণে। আর কৃষক এখানে একটু উঁচু করেছে, একটা ভিটির মতো করেছে। এখানে সে বর্ষার সময় খুব ভালো জাতের ধুন্দুল চাষ করে, কারণ ধুন্দুল গাছ সাধারণত পানিতে মরে না। এবং এই জমিটি একটু উঁচু হওয়ার কারণে, অর্থাৎ এই ঢিবিটি একটু উঁচু হওয়ার কারণে এখানে কিন্তু সে ধুন্দুল চাষ করে। এই আমার পাশে যে জাংলাগুলো দেখতে পাচ্ছেন, এই জাংলাগুলোতে কিন্তু এর আগে ছিল হচ্ছে দেশি লাউ, এখন কৃষক করেছে মিষ্টি লাউ। এই মিষ্টি লাউ সম্পর্কিত সমস্ত তথ্য আমি আজকে আপনাদের দেব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমাদের ইউটিউবটি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। এই যে এখন আমার সামনে যে মাচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব বাড়ি 1 এবং বাড়ি 2 জাতের মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আপনারা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসেই রোপণ করতে পারবেন। নভেম্বর ডিসেম্বরে রোপণ করলে আপনি রমজান মাস টার্গেট করতে পারবেন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন। আর এই মিষ্টি লাউ চাষ পদ্ধতি হচ্ছে, আপনারা যদি আপনাদের উঁচু জমি থাকে সেক্ষেত্রে আপনারা এই ভিটি বানিয়ে সেখানে বুনবেন এবং বীজ জার্মিনেশনের পরে আপনার চারাটি রোপণ করে দিবেন। আর ছোট গাছকে ছত্রাকনাশক স্প্রে করবেন 10 দিন অন্তর অন্তর। ছত্রাকনাশক স্প্রে করলে লাউ, শসা, সিম এই জাতীয় গাছে ফলন অত্যাধিক বৃদ্ধি পাবে। আর মাচাই করার ক্ষেত্রে আরেকটি বিশেষ আপনার প্রক্রিয়া হচ্ছে, আপনি যদি আপনার গাছকে সুস্থ এবং সবল রাখতে চান এবং আপনার যে ফলগুলো হয় সেগুলো যদি আপনার হুল ফুটানো পোকায় আক্রমণ করে, সেক্ষেত্রে আপনারা জৈব ফাঁদ অর্থাৎ জৈব ফাঁদ ব্যবহার করতে পারবেন, কিংবা সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারবেন। সামনের দিকে যদি আমি দেখাই, এই যে কৃষক এখানে কিন্তু সেক্স ফেরোমন ফাঁদ দিয়ে দিয়েছে। আর এই মিষ্টি লাউ আরেকটি গুণাগুণ হচ্ছে, বর্তমানে কিন্তু এই মিষ্টি লাউয়ের বীজেরও ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা যদি ফল বড় বানান, পাকান, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফলও আলাদা কেটে বিক্রি করতে পারবেন এবং বীজও বিক্রি করতে পারবেন। এই মিষ্টি লাউয়ের বীজ কিন্তু অত্যন্ত পুষ্টিকর একটি খাদ্য, বর্তমানে অনেকেই খেয়ে থাকে। তো এই মিষ্টি লাউ সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং এই মিষ্টি লাউয়ের চারা সহ সকল ধরনের চারা কেনার জন্য চলে আসুন শাহজাহান নার্সারি, সুরুজ বাজার, টাঙ্গাইলে। টাঙ্গাইল সদর উপজেলার ঘারেন্দী ইউনিয়নের সুরুজ গ্রামের সুরুজ বাজার ভূমি অফিসের সাথে আমাদের নার্সারি। যে কোনো সময় চলে আসুন শাহজাহান নার্সারি, সুরুজ বাজার, টাঙ্গাইলে। ধন্যবাদ।